নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটাসের হোয়াইটনিং গ্লো ফেসিয়াল কিট। তো আমরা সবাই জানি হোয়াইটনিং গ্লো মানে স্কিনে গ্লো করবে। তো আজকের লোটাসের হোয়াইটনিং গ্লো ফেসিয়াল কিট আমরা করব। অ্যাট ফার্স্ট আমরা ক্লিনজিং করে নিলাম। তো হোয়াইটনিং গ্লো ফেসিয়ালের মধ্যে 4টে স্টেপ আছে। তো 4টে স্টেপ হলো, ফার্স্টে হলো মিল্ক ক্লিনজিং। তো হোয়াইটনিং বলেছে, আবার গ্লো বলেছে। হোয়াইটনিং মানে ফর্সা, গ্লো মানে তো উজ্জ্বল, আমরা জানি। তো এরপরে যেহেতু ডিট্যান দেয়নি বা ক্লায়েন্ট অনেক দিন পর ফেসিয়াল করছে, তো মুখটা একটু ট্যান পড়েছিল বলে আমি সারার একটি ডিট্যান প্যাক লাগিয়ে ডিট্যান করে নিলাম। ডিট্যান করলে তো জানি ট্যানটা পড়ে যায়, ট্যান ক্লিয়ার হয়ে যায়। তো ডিট্যান করার পর এবারে করছি হোয়াইটনিং স্কার্ব। তো হোয়াইটনিং স্ক্রাবারটা আমরা হালকা হাতে মাসাজ দেব, কারণ এই হোয়াইটনিং ফেসিয়ালে লোটাসের স্ক্রাবারটার পার্টিকেলগুলো একটু মোটা মোটা। তো ক্লায়েন্টদের যাতে ইরিটেশন বা ক্লায়েন্টের মুখে যাতে না লাগে, সেজন্যই আমরা ক্লায়েন্টের মুখে হালকা, একদম না প্রেস করে, একদম জাস্ট হালকা হালকা করে হোয়াইটনিং স্কার্ব দিয়ে মাসাজ দিয়ে নেব। তো হোয়াইটনিং প্রথমে করলাম ক্লিনজার, তারপরে আমরা করলাম ডিট্যান, তারপরে করলাম স্ক্রাব। তো ক্লিনজিং আমরা জানি, ক্লিনজিং আমরা করলে মুখটা আমাদের ডিপ ক্লিনজিং হয়। হ্যাঁ, যত আমরা ডেলি কেয়ারে ফেস ওয়াশ করে থাকি, সেই ফেস ওয়াশে তো আমাদের প্রপার ক্লিনজিং হয় না। তো ক্লিনজার করলে আমাদের ফেসটা ডিপ ক্লিনজিং হয় এবং আমাদের ফেসটা গ্লো আসে। তো তারপরে যা ট্যান পড়েছিল কিছু দিনে, তো সেই জন্য ট্যান রিমুভ করে নিলাম। তারপরে করলাম স্কার্ব। তো এর ফলে কী হবে, স্কাবারটা করলে পরে, স্কাবারে আমরা জানি আমাদের যাদের ওপেন পোর্স বা অ্যাকনি বা ওপেন পোর্স পিম্পল হচ্ছে বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হচ্ছে, এর জন্য স্কাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাবার করলে ভিতর থেকে যে ময়লাগুলো বেরিয়ে চলে আসে। তো যাই হোক, আজকে যার উপর ফেসিয়াল করছি এটা হলো আমার স্টুডেন্ট। তো ও বলছে যে তাহলে একটা ফেসিয়াল আমি করি, তো তুমিও ভিডিওটা করো। তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো, কারণ ক্লায়েন্টের ওপর তো না পারমিশন নিয়ে তো ফেসিয়াল করা ঠিক না। তো যেহেতু ও বললো, তাই আমিও করলাম। তো এরপরে আমি একা নই, এখানে আরও আমার যারা স্টুডেন্টরা রয়েছে তারাও ওর স্কিনে কাজ করেছে। তো সেটা আমরা দেখে নেব পরপর। তো ফেসিয়াল তো আমরা করছি, ফেসিয়াল দেন স্কাবার করার পর আমরা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করেছি। তো মাসাজ তো দিচ্ছি, তার মধ্যে ক্লায়েন্ট এত কথা বলছে, এত হাসছে, সরি ক্লায়েন্ট না, ও আমার স্টুডেন্ট। তো হাসছে, কথা বলছে, তো কী আর বলবো। আচ্ছা, এখানে এখন প্যাক লাগাচ্ছি, প্যাক অ্যাপ্লাই করছি। এই প্যাকটা অ্যাপ্লাই করছে আমার আর একটা স্টুডেন্ট। তো বলছে দাও দিদি আমি করে দিই। তো আমি ভাবলাম করো, ভালো হয়েছে। তো অনেকেই আছেন যারা আমরা ফেস প্যাক লাগাই, লাগানোর পরে তো আমরা জানি 10 থেকে 15 মিনিট রাখতে হয়। তো রিল্যাক্সের জন্য এই কটন প্যাড, টোনার দেওয়া কটন প্যাড ইউজ করছি আইতে। তো এরপরে আমরা যারা 10 মিনিট বা 15 মিনিট প্যাকটা রেখে তুলে দিই, তাদেরকে বলি, অনেকেই আমি দেখি প্যাকটা ঘষে ঘষে মানে মুছে দেন। প্যাকটা 10 মিনিট বা 15 মিনিট রাখার পর জাস্ট টিস্যু দিয়ে মুছে দেন। কিন্তু এটা করলে ক্লায়েন্টের ইরিটেশন হতে পারে বা তারা ব্যথা পেতে পারে, কারণ যেহেতু 15 মিনিট ধরে প্যাকটা শুকাচ্ছে, সেহেতু তার স্কিনটা শুকিয়ে এসছে, সেখানে যদি ঘষি তাহলে ব্যথা পাবে। তাই আমি একটু জল দিয়ে হালকা মাসাজ করে নিই, যাতে প্যাকটা গলে যায় আর রিমুভ করতে খুব ইজি হয়ে যায়। তো একটু হালকা হাতে জল দিয়ে করে নিই। তো এই এখন যে মাসাজটা করছে জল দিয়ে, এটাও আমার আর একটা স্টুডেন্ট। তো এই মাসাজটা দেখুন, প্যাকটা গলে নেওয়া, মুছে মাসাজ দেওয়ার পরে কিভাবে মোছাটা ইজি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্তই। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে